ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমার এই ঘরটাতে, যেটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে হামলা হতে যাচ্ছে পিলেজার্সদের অ্যান্ড ভেন্টিগেটারদের আর ইভোকারদের। তো এর আগের ভিডিওতে আমার ভিলেজকে সুরক্ষিত রাখতে হয়েছিল, এবার আমার ঘরকে আমি সুরক্ষিত করতে পারি না কি, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। তো এই খবরটা আমি পাই হলো ওই টিভি থেকে। তো তোমরা আমার ঘরটা দেখতে পাচ্ছ, এই তো এখানে জরুরি জিনিস আছে অ্যান্ড এখানে যে জানলা খোলামেলা, এই তো টেবল এগুলো আছে অ্যান্ড এটা হলো আমাদের টিভি। এখান থেকে আমি জানতে পারছি। তো গাইস, তো আমরা এখন বানানো শুরু করব আমাদের সিকিউর হাউস। আরে কি হলো, ও আমি ক্রিয়েটিভ পেয়ে গেছি ভাইস। তো এখন আমি আমার এই হাউসটাকে সিকিউর করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখো। তো এখন আগে তো আমাকে লাগবে হলো লাভা বাকেট। এই তো গাইস লাভা বাকেট নিচে। তো গাইস এখন আমরা সাইডগুলো লাভা দিয়ে কভার করে দিব। তো এই সাইডটা আমরা লাভা দিয়ে কভার করা শুরু করবো। প্রথমে এখানে গর্ত খুঁড়ে নিব। আর এখনো যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি করে ডার্ট ব্লকগুলা লাগিয়ে নেব। দেখা যাচ্ছে ডার্ট ব্লকগুলা প্লেস করার পর। তো গাইস ফাইনালি লাভা ঘরের চারদিকে দেওয়া শেষ। পিছন দিকে তো যেতে হবে না, কারণ পিছন দিকে কোনো আসার পথ নাই, আর ওরা আসতেও পারবে না। এখন সেকেন্ড স্টেপ হলো আয়রন গোলেম সেট। না ক্যাকটাস লাগাই সেকেন্ড স্টেপের ভালো হবে। অ্যান্ড এখানে একটা স্যান্ড, ক্যাকটাস দিয়ে যাতে পার না হতে পারে। ওটার জন্য একটু রাস্তা রাখি, যাতে করে ওরা আসতে পারে, কারণ লাভা আবার এমনি এমনি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ লাগা না কেন। ওকে, তো এমনি এমনি লাগাতে। তো এই স্যান্ড লাগানোর কাজটা সবচেয়ে বেশি বিরক্ত। এতটুকু যথেষ্ট, কারণ বাকি ডিফেন্সে তোরা আসাই অসম্ভব। ওগুলো যদি তাও পার হয়ে যায় তাহলে এই ডিফেন্সে আসে ওরা আটকার চান্স আছে, অনেক কম হতে পারে। আর এত তাড়াতাড়ি আগে তো এটা দিন করো ভাই, এত কম টাইম হলে হয়। তো এখন এই জায়গাটা আমার একটা কই গেল রে ওটা। স্নোগ্রাম নগলাম একবার শ্বাস দিলেই তো বাজে। ও ঠিক নগলে মজা। এখন
এখান থেকে নয়, এটা এন্ড এটা আর একটা স্ল্যাব, এটা এখন এখান থেকে নিতে হবে একটা সোল মাটি। আচ্ছা হাই সোল স্যান্ড কই সার্স আবার জ্বালাবে। সো SOUL সোল স্যান্ড। এখন কিছুটা এই টাইপের, এখানে আমাদের চড়তেও হবে না কারণ এখান থেকে স্নোবল ফায়ার করবে। তো এটা হলো একটা ডিফেন্স বেস। বুম 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 বুম, কার মধ্যে টিভি বুম 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 and 1 2 3 and ফাইনালি আমাদের টাওয়ার কমপ্লিট হয়ে গেছে। এখানে বেশি করে স্নোগুলাম দিতে হবে অ্যান্ড এমনি বাকি বেসগুলাও বানাতে হবে। তো আমি বানাই অ্যান্ড গাইস আমার সিকিউরিটি পিলার্স বানা প্রায় শেষ। এখন এটা টেস্টিংয়ের পালা। টেস্টিং করবো হলো আমরা এই তো জম্বিটি এই মারা নাকি এবার মার কাজ করে না কেন, টোটোরিয়াল তো এভাবেই কাজ করছে। এবার তো খালি শফের জন্য রাখছি। আচ্ছা যদি আমি এখানে যাই, এ তো ঠিকই মারতেছে। ও ভাই মারছিল একটু, এটা সর্বোচ্চ রেঞ্জ আগে আমরা রেখে নিই। এখানে থাকলে মারতে বেরোবে। এর মনে হয় নিচে দেওয়া উচিত, আসলে সমস্যা নাই, ভিলেজার্সদের উপরে কাজ করতে পারে পরে। এটাই তো হয়তো মারছে ভাই, এমনি করে এরা কাজ করবে। অ্যান্ড আমাদের ব্যাকআপের জন্যে ব্যাকআপ প্ল্যান্স আমি বানাই। ব্যাকআপ প্ল্যান্স হলো আয়রন গোলেমস। হ্যাঁ আয়রন গোলেমস আমি এখানে রেখে দিব, যখনই ওরা হামলা দিবে সাথে সাথে ধার ধার করে সাই দিব আর ওরা দৌড় দিবে। এই জন্য রেডিস্টোন সিস্টেমও করতে হবে। রেডিস্টোন সিস্টেম করা অনেকটাই কঠিন। অ্যান্ড এই জন্যই এই দিকে আমরা করতে যাবো এটা। মনে হয় আমরা যদি এভাবে করে দিই, হ্যাঁ কাজ করছে গাইস। অ্যান্ড
ফাইনালি প্রায় এতটুকু হয়ে আসছে গাইস। ওকে ও হ্যাঁ, একটা কাজ করি, আমি এই সাইডে 2 ব্লকের দিক করে দিই অ্যান্ড বুম। তো আয়রন ব্লক যাতে করে আটকে না যায় তার জন্যে এরপর 2টা স্ল্যাব অ্যান্ড বুম বুম। সবাই বাড়ি প্রোটেক্ট করিস। আচ্ছা বস, আচ্ছা। অ্যান্ড এখন তো অনেকটা সিকিউরিটি লাগবে, বাট এখন আমি কি করব? তো আমার এখন আর্মার সেট আপ করতে হবে। সবার প্রথমে ও ভাই কত গান বলে যায়, এগুলো গান শুনব। প্রথমে লাগবে একটা প্রেসার প্লেট, ডিসপেন্সার, রেজিস্ট্যান্স ডাস্ট অ্যান্ড ব্লক। তো এই সাইডে আমরা বানাবো হলো আমাদের আর্মার পরার সেট আপ। শেষ অ্যান্ড ফিনিশিং ডাস্ট হলো এটা। অ্যান্ড এখান থেকে আমরা এখানে এগুলা অ্যাড করে দেব। এই সাইডে অ্যাড করে দিব, দেন তারপরে এই সাইডে অ্যান্ড এর নিচে না এই সাইডে। এখন এর মধ্যে তো এটা হলো টেস্টিং এর জন্য। তার মানে এই ডিসপেন্সারটা কাজ করছে না। কি রে, সমস্যা নেই, একটা ডিসপেন্সার কাজ না করলে হয়ে যাবে, সমস্যা নেই। অ্যান্ড এখন আমরা নিব হলো আর্মার সেট আপ। আর্মার সেট আপ তাড়াতাড়ি করে নিয়ে নেই। অ্যান্ড সোয়ার্ড, অ্যান্ড এখানে এই অবজার্ভার কাজ করে, তাহলে এটার মধ্যে আমি সব দিয়ে দিই। এখন যে আমি আসবো আমার কি মানে আমি চাইতেছি যে একসাথে সব কাজ করি। এটা এখানে 2টা আসলে আসছে ইনভেন্টরি। এখন যদি আমি এখানে 2টা দিই, এরপরে উপরকার ইউজলেস যেগুলো সেগুলো ভাঙে ফেলবো। মানে কাজ করলে মাত্র এটা এখন কাজ করে। এখানে সোয়ার্ড অ্যান্ড এই 4টা জিনিস আমরা খুলবো, খুলে এখানে 1 2 অ্যান্ড এখানে 1 2 এখানে 3টা। এখন গেলে আমাদের 2টা একসাথে দিবে করাবে। যখন এখান থেকে আর কিছু বের হবে না তখন এই টাইপের
তো এখন আবার নতুন করে রিসেট করে দেখলাম। হ্যাঁ, এই সাইডে এখান থেকে নিতে হবে। এই তো আমাদের শেষ অ্যান্ড লাস্ট যেটা কাজ গাইস, আমার কাছে আছে অনেক টাইপের গানস, যেটা হলো এগুলা। ভাই সাব P90 নিব গাইস, আমি একটা ফেভারিট P90 অ্যান্ড ভরে ভরে অ্যামোসের কোনো কমতি পড়বে না। অ্যান্ড তাড়াতাড়ি করে আমি এগুলাকে ঘরের মধ্যে রেখে আসবো। খোল, তো এগুলা যখন তখন হামলা দিতে পারে। P90টা টেবিলেই থাক, P90 আচ্ছা মাটিতেই থাক। ও আর হ্যাঁ, আমি এখানে বেরিয়ে এলে এগুলা সব রেখে দেব। অ্যান্ড তো কিছুক্ষণের মধ্যে নাকি হামলা দিতে যাচ্ছে। তো গাইস দেখাচ্ছে একটু পরে। তো গাইস এক সেকেন্ড, এই একটা শব্দ ভাই, এটা শুরু হয়ে গেছে। তো গাইস আমি সার্ভাইভালে চলে এসেছি গাইস, ঘরের ভিতরে ছিল আগে। তো P90 নিলাম, এমনই নেই বেশি করে। ভাই সব শুরু হয়ে গেছে, ব্যাপারে জাদুও করা শুরু হয়ে দিছে। আমি এগুলো সম্পর্কে মানে কিছু জানি না, এটা হঠাৎ করে রেড মেরে দিছে। আমার মারা এত সোজা নয়, মারাই আমি তুই যাবো কি। যাই হোক, মরে গেছে। আয় আয় দেখ পরে কি মারছে। ওরে ভাই, রাস্তাটা ব্লক করে দে। এই লাভাটা ডবল ফ্লোর করা লাগলো, তাহলে আর এই হাল হলো নাই। করে কেমন ইচ্ছে বুঝিছি। আয়রন গ্ল্যাম্পস বের হয়ে যাও, আয়রন গ্ল্যাম্পস অ্যাসেম্বল। বস, আমরা বের উঠি। আচ্ছা আমরা যাও। ভাই সব রাত হতে গেছে ভাই, পিলে আসো, আমরা দিচ্ছি অনেকগুলো। আয় আয়, সেটা এমন নাই, তারপরে এত কঠিন রিলোড হচ্ছে। এ আয়রন নাম জানা, তাতে মার সব কটা। এই যা মার, ওরে ধুয়ে ফেলে দে। আয় আয় আয়, এলে ছাড়বো না, সব কটা মারে ফেলবো। এই নে মার মার যা, আরামসে মারায় উঠলাম, কোনো তাড়াহুড়া নাই। হরবরিত জারবরি করে আমার যতদূর মনে হয়তো হয় যে উপরে কোন দিকটা, এমন কোন জায়গাটা যে ওরা চড়তে পারছে, মানে সিঁড়ি তো আমি বানাইনি।
মারা নেই, মার সা মার সারা মার। এ ভাই নিচে যা না তাড়াতাড়ি। সবাই তো হামলা দিতে শুরু করছে এখন। এদের তুই আয়রন গুলো মারলি, আরে খাবারই নাই। তো ট্রেডার আমার ফাইনালি এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপল দিয়ে দিল। এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপলটা তা আগে খাইতে হবে। এখন রাস্তা করে দেয় সব ওরা ফার্মিং বের হয়ে যাবে। তেমন এরকম যাওয়ার ফাটাও ওরা ফার্ম আমার বেসের ছেড়ে আমার বেসেরকে ওরা ফার্ম করবে না। আমার বেসটা তো অনেক সুরক্ষিতই লাগতেছে, কারণ এরা আর হামলা দিয়ে আর কোনো সাহস পাচ্ছে না কেউ। আমি যা অ্যাটাক করবো নাকি রাশ করি, সাইডে জঞ্জাল ব্যান্ডা আছে এরা। তাই ও সে ইভোকার জাদুকরের বাচ্চা, জাদুকর তারপর মার সালা মার ঠ্যাস কাটে না, ঠ্যাস কাটে না। ও সেট ও সেট ও সেট। চুপচাপ ভদ্রলোকের মতো চলে যা। এর আগের কথা মনে নাই? আরে ভাই মনে আসে, সেটা একটা প্রতিশোধ নিতে তোর উপর হামলা দিচ্ছি। চুপ তুই তুই আমার উপর তুই আমার উপর হামলা দিবি? আর তুই তুই এলা চিরকুটের স্পন করার সাহস করি বলি? হ্যাঁ, কে তো গেলে সাহস দেয়? এই চিরকুটের তুই আগে মর। তুই রাতে মরার সকাল তোকে মরা। হ্যাঁ কে আসছে? ভয় পালি? আয় গুলি তুই গেল। এখন সব কটা আমি গুলি দিয়ে মারবো খালি। আরে কই বেশি আছে? হ্যাঁ বেশি। ওই এটার মারা এত কঠিন, যে কেউ মারতে মারতে হ্যাপসে যাবে, কিন্তু এটা শেষ করা সম্ভব নয়। আমার এদের তো বসে পালো 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 ভাই রে ভাই। ওই তো আরেকজন কে রে? তোরা তোরা আবার আরে ইভোকার কোথা থেকে হামলা দিয়ে দিচ্ছে জানি। লে 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 আইরন দিলাম ভাই, না বাচ্চা এলে একটু বাচ্চা এলে এদের থেকে। আই কই গেলি ভাই? ভাই বাচ্চা এলে কি হচ্ছে? তোমার ফাইনালি সবাই মনে শেষ। তো গাইস আজকের জন্য এইটুকুই। তোমরা যারা এই টাইপের ভিডিও আরও পেতে চাও তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও। তার আগে 100টা
সাবস্ক্রাইবার করে দিও, কারণ অনেক 14টা সাবস্ক্রাইবারে আমরা আটকে আসি। তো টেল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।